হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল ওই 9টার মতন। দেখতেই পাচ্ছ একটা কুয়াশা ভরা একটা সকাল। 3-4 দিন ধরে একে নাগারে কিন্তু কুয়াশা, কি আর করা যাবে। সকালে কাজকর্ম তো করতে তো হবেই, তাই না বলো? তো যাই হোক, এদিকে দেখো সকালে ব্রেকফাস্টে করেছিলাম আলু আর গাজর দিয়ে ভেজেছিলাম। তো সকলের প্রায় খাওয়া হয়ে গেছে, খালি আমিই বাকি ছিলাম। মেয়েও কিন্তু খেলা করছে পুরুর সাথে, দেখতেই পাচ্ছ। ওকে ছাড়া কিন্তু এক মুহূর্ত চলবে না, ঝগড়া করতেও ছাড়বে না আর একসাথে থাকতেও ছাড়বে না। তো হালকা হালকা রোদ্দুর কিন্তু এখন উঠেছে। এদিকে দেখো আমারও কিন্তু স্নান হয়ে গেছে। মেয়ের আজকে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, সেই জন্য সকাল সকালে কিন্তু স্নান করে নিয়েছি। তারপর সমস্ত ড্রেসগুলো কিন্তু বার করে রেখে দিয়েছি। এদিকে দেখো দুপুরে মায়ের রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আজকে আছে এখানে ভাত আছে, তার সাথে আছে শাক ভাজা, মুসুরির ডাল, তার সাথে ছিল টমেটোরের চাটনি, আর ছিল ফুলকপি আলুর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আজকে মাছ ডিম কিছু খেতে কিন্তু ভালো লাগছিল না, সেই জন্য মা বললাম ওগুলো ছাড়াই কিন্তু আজকে রান্নাবান্নাটা তুমি করো। এদিকে মেয়ের ড্রেসটা বার করে দিয়েছি। তো একটা ড্রেস কিন্তু আমাদেরকে দিয়েছিল, আর একটা ড্রেস কিন্তু ম্যামরা নিজেদের কাছে রেখে দিয়েছিল, কারণ ওরা যেহেতু চেঞ্জ পড়াবে, সেই জন্য আমাদেরকে আর দেয়নি। আর আমিও একটাই দেখো এদিকে একটা শাড়ি বাইর করে নিয়েছি। আজকের এই মায়ের শাড়িটাই কিন্তু আমি পরে যাব। তো এইদিকে দেখো এটা অর্গানজার ওপর একটা শাড়ি মাকে দিয়েছিলাম পুজোর সময়, তো একদিনও তো পরিনি। মায়ের শাড়ি পরতে আমার খুব ভালোই লাগে। তো যাই হোক, মেয়েকে দেখো রেডি করে নিয়েছি সুন্দর করে, হালকা করে একটুখানি সাজুগুজু করে নিয়েছি। তো যাই হোক, তারপর আমিও কিন্তু এদিকে ঝটপট কিন্তু রেডি হয়ে নিয়েছি। মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ড্রেসটা বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, ওপরে কিন্তু জ্যাকেট পরাবো। তো যাই হোক, এদিকে দেখো আমিও শাড়ি পরে হালকা করে সাজুগুজু করে নিয়েছি। আর সোয়েটারটা যেটা ভিমার্ট থেকে কিনেছিলাম সেটা তোমাদেরকে তো দেখানো হয়নি, ওটা কিন্তু চেঞ্জ করি আবার আমি এটা কিন্তু নিয়ে আসা হয়েছে, যেহেতু একটুখানি বড়ো ছিল। তারপর আর ওই রকম একটাও কিন্তু ছিল না। তো যাই হোক, এইদিকে দেখো যেখানে প্রোগ্রামটা হবে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। সমস্ত কিন্তু প্যারেন্টসরা চলে এসেছে, আর মেয়েকে কিন্তু টিচারের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি। তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে কিন্তু হলে চলে এসেছি। হলে ঢোকা মাত্র দেখে একদম হল পুরো কি বলবো ভর্তি হয়ে গেছে। তারপর লাইট ফাইটগুলো সবাই চেক করছিল একটুখানি। তারপর কিন্তু 4টে থেকে আমাদের প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এখানে ফুচকা আর কফির স্টল দেওয়া হয়েছিল। ফুচকা যখনই বলেছে যে সবাই চলে যাও খাওয়ার জন্য, সবাই কিন্তু দেখতে পাচ্ছে প্রত্যেক মায়েরা কিন্তু হামলে পড়েছিল। তো যাই হোক, আমরা খালি একটুখানি এসেছিলাম দেখতে যে ফুচকার কী অবস্থা, আমরা কি একটাও পাবো। তো কোনো চান্সই ছিল না। তারপর এদিকে দেখো প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গেছে। তারপর কিন্তু আমরা আর বেরোইনি। বর 2 কাপ খালি কফি নিয়ে এসে দিয়েছিল। তো যাই হোক, প্রায় 9টা বেজে গিয়েছিলো এসব হতে হতে। তো এদিকে দেখো প্রথমে কিন্তু ম্যামদের গান দিয়ে কিন্তু স্টার্ট হয়েছিল। তো যাই হোক, কী আর করা যাবে, পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে। তো এই নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও। তারপরে একটা ডান্স হয়ে যাওয়ার পরই কিন্তু এখানে প্রদীপ ধরানো হচ্ছিল, তারপরে হচ্ছিল সবাইকে বরণ করা হচ্ছিল। এনাদের জন্যই কিন্তু আমরা যেই ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু সকালে এই 9টার সময় তাদের হাতে দিয়ে দেওয়া হয়। আবার সেই কি বলবো, একটা সময় কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এরাই হচ্ছে মা, এরাই হচ্ছে বাবা। আর আমার স্কুলের ম্যামরা কি বলবো, তাদের কোনো কথাই হবে না, এত সুন্দর করে এই বাচ্চাদেরকে তাদের কাছে রাখে। সবাই কিন্তু এখানে কান্না কাটতে শুরু করে দিয়েছিল, কি বল, এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল সবাই। তাদেরকে ছাড়া কিন্তু কি বলবো, এক পাও কিন্তু এই ম্যাডাম কিন্তু চলতে পারেন না। আর স্কুলের ম্যামেরা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তো যাই হোক, তো এইটুকুই ছিল। আর এদিকে দেখো তারপর কিন্তু মেয়ের কিন্তু ডান্সগুলো শুরু হয়ে গিয়েছিল। সবাইকে গিফট, তারপরে বরণ সবাইকে কিন্তু করা হয়ে গেছে। তারপর এদিকে দেখো এই যে শাড়ি পরা আছে এই ম্যাডামটা, ইনি হচ্ছে প্রিন্সিপাল ম্যাম। প্রিন্সিপাল ম্যামও কিন্তু খুব ভালো। আর ইনি যাকে এই গিফটে কাঁদছিলেন, ইনি হচ্ছেন প্রিন্সিপাল ম্যামের একটা বাঁ হাত। যেটাই বলে এক কি বলবো, কোনো কথাতে না না, এই ম্যামটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তো যাই হোক, তারপর কিন্তু ডান্সগুলো শুরু হয়ে গিয়েছিলো। তো অনেক সুন্দর সুন্দর কিন্তু ডান্সগুলো হচ্ছিলো, সেগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে দিতে পারিনি, কারণ কি বলো তো, অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য সেগুলোকে আর দেওয়া হয়নি। তারপর এদিকে দেখো মেয়ের ডান্স কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রায় 3-4টে ডান্সের পর কিন্তু মেয়ে ছিল। আর এই ডান্সটাতে কি বলবো, মেয়ে যদি নাচের কোনো ডান্স হয়, মেয়ে কিন্তু এক ফোঁটা ছাড়ে না। কি বলবো, যতটা এনার্জি থেকে সবটা দিয়ে কিন্তু মেয়ে ডান্স করে। এই ডান্সটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এই বাঁ দিকে যে একটা লম্বা ছেলে আছে, তার পেছনে কিন্তু যে মেয়েটা আছে সেটাই কিন্তু ওই দেখো লাফাচ্ছে।
তো যাই হোক, কতটা বুঝতে পারলে কি পারলে না আমি জানি না, কিন্তু মেয়ে কিন্তু দারুণ ডান্স করেছে। যতগুলো মানে ছেলেমেয়েরা ছিল সবাই কিন্তু খুব ভালো ডান্স করেছে। আর এই ডান্সে সবথেকে বেশি আমার ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। মেয়ের ছিল এটা 3 নম্বর ডান্স। তো মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডান্স করেছে। ওইদিকে দেখতেই পাচ্ছ ডান দিকে বলবো না, বাঁ দিকে কিন্তু মেয়েছে। ওই দেখো দেখো, প্রথম যে মেয়েটি আছে তার পেছনে কিন্তু যাচ্ছে প্রাচী। তো কি বলবো, যতগুলো ডান্স ছিল সব মানে কোনো ডান্সের কথা কিন্তু আমি জানি না, কেন কি বলতো, বলতেই পারিনি যে বাড়িতে যে কোন ডান্সটা আমাকে স্কুলে শেখাচ্ছে। তো যাই হোক, যখন এই চমকটা আমাকে দিয়েছিল না, আমি খুবই আনন্দ পেয়েছিলাম যে আমার মেয়ে এত সুন্দর ডান্স করতে পারে, সত্যি সেটা আমি ভাবতেই পারিনি। তোমাদের কেমন লাগলো এই ডান্সগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জান। আরও অনেক ডান্স ছিল কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, তারপরে সেজন্য সেই ডান্সগুলো আর দিতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু বললো। তো যাই হোক, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে মানে খুবই আনন্দ হচ্ছিলো যে এই ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দরভাবে নিজের মানে সমস্তটা দিয়ে কিন্তু ওরা ভালোবেসে এই ডান্সগুলো করছিল। সবাইকে কিন্তু একদম পরীর মতন দেখতে লাগছিল। তো যাই হোক, তো এইদিকে দেখো ফটোশ্যুট হচ্ছিল, আর মেয়ের বাবা তো মেয়েকে দেখে তো কিন্তু খুবই খুশি হয়েছিল যে মেয়ে এত সুন্দর ডান্স করবে আমাদেরকে বাড়িতে কোনো প্র্যাকটিস ছাড়াই, এটাই কিন্তু অনেক। এটাতে কিন্তু মেয়ে নাই, কিন্তু এটা তো এই বাচ্চাগুলো এত সুন্দর ডান্স করেছিল, তোমাদেরকে কি বলবো, ডান্সের গানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি। পুরো ভিডিওটা দেখে নিও তোমরা। আর এটা ছিল মেয়ের লাস্ট একদম ডান্স। কি বল, এটাতে সবাই ছিল, ম্যামেরা, তার সাথে সমস্ত বাচ্চারা। এই ডান্সটা কিন্তু খুব সুন্দরভাবে মানে সুন্দর হয়েছে। তো পুরো ডান্সটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কেন বলছি এত সুন্দর হয়েছে। প্রোগ্রাম তো একদম শেষের পথে, সবাই কিন্তু খুব এনজয় করেছি আমরা। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না। তো চলো এতটুকুই। তো আজ বাড়িতে গিয়ে কোনো ভিডিও করিনি, যতটুকু এখানেই করেছি, কারণ একদমই ভালো লাগছিল না। মেয়ে তো কিন্তু গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিলো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।